5-এ নামায় দেয়। তো তারপর আর বেশি দেরি না করে আমরা আমাদের ঐতিহাসিক লেজেন্ডারি স্কোয়াডমেট আমি প্রান্ত দাদা রিফক্স গেমিং এবং তার সাথে নতুন একজন টিমমেট তাসিন ভাইকে নিয়ে গ্র্যান্ড মাস্টার টপ 1 এর উদ্দেশ্যে র্যাঙ্ক পুশ শুরু করে দিই। খেলা তো অবশ্যই হবে আর তোমরা তো অলরেডি জানো খেলা অলরেডি হয়ে গেছে, বাট ডিটেইলসে কেমনে কি হয়েছে ওটা না হয় 1-2 দিন পরেই ভিডিওতে শেয়ার করব। আর আজকে আপাতত গ্র্যান্ড মাস্টারে ওঠার আগের 2 ম্যাচ আমাদের সাথে কি হয়েছে ওটা শেয়ার করি। আর গাইস তোমরা তো সকলেই জানো বর্তমানে সিজনের শুরুতে হিরোইক থেকে সরাসরি গ্র্যান্ড মাস্টারে যাইতে মোট 6300 র্যাঙ্ক স্কোর লাগে। আর যদি আমরা বেশি কথা না বলি আমরা আমাদের প্রোফাইলে স্কোরের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের স্কোর কিন্তু বর্তমানে আছে 6178। তো তার মানে গেছে আমাদের মাত্র 122 প্লাস লাগে, তাই আমরা সরাসরি চলে যাবো গ্র্যান্ড মাস্টারে। যেহেতু 122 প্লাস হলে আমরা সরাসরি গ্র্যান্ড মাস্টারে চলে যাবো। তোমরা তো অলরেডি ভাবতেছো মেবি 3 ম্যাচ আমাদের খেলা লাগবে, বাট আমি যদি তোমাদেরকে বলি প্রত্যেক ম্যাচ শেষে এখন এভারেজ 58 59 60 61 করে প্লাস দিচ্ছে। তো আমরা এখন একটা ফুল প্লাসের চ্যালেঞ্জ নিব এবং 2 ম্যাচে ফুল প্লাস করে আমরা সরাসরি গ্র্যান্ড মাস্টারে যাব। আমরা 2 ম্যাচে বেশি খেলবো না। তো দেখা যাক গাইস আজকে আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা। যদি কমপ্লিট করতে পারি অবশ্যই 40 50 60 হাজার লাইক কমপ্লিট করতে হবে। কোনটা বললাম জানি না, যে কোনো একটা করে দিও। তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আজকে ভিডিও দেখা শুরু করো। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? তো মোটামুটি শরীরে একটা ভাব নিয়ে 2 ম্যাচে গ্র্যান্ড মাস্টার ওঠার উদ্দেশ্য নিয়ে ল্যান্ডিং করে আমরা নিয়ে নিলাম একটা কিং এবং তার সামনে ছিল একটা এনিমি। এন্ড এটার নাম পরে আমার দাঁত অলরেডি খুলে গেল। নাম উচ্চারণ করতে গিয়ে দাঁতের জয় বাংলা। এবং তার পাশাপাশি তোমরা কি জানো এইবারও গাইনা যাচ্ছে গেমের জয় বাংলা অলরেডি করে দিয়েছে। তো যার কারণে কিন্তু এইবারও আমরা টপ 1 ডান করতে পারি নাই। আর গাইস তোমাদের সাথে যদি একটা শকিং কথা বলি, বর্তমানে যদি তোমরা টপ 1 করতে চাও স্কোয়াডে 3 জন প্লেয়ার মিলে তোমার প্লাস করাতে হবে, তাহলেই একমাত্র তুমি টপ 1 ডান করতে পারবা। নইলে এক স্কোয়াডে 2-3 জন যদি একসাথে প্লাস করতে চাও জীবনেও টপ 1 সম্ভব নয়। আর তাছাড়া গাইস বর্তমানে গাইনারা চাচা গেমের আরেকটা জয় বাংলা করে দিচ্ছে, সেটা হচ্ছে প্লাস সিস্টেম। মোটামুটি যদি তোমরা এক ম্যাচে 20 কিল করে বুইয়া নাও, যদি তোমাদের 50 প্লাসও দেয় তারপরেও তোমরা 7 থেকে 8 প্লাস আর এক্সট্রা যে ট্রিটমেন্টের প্লাস আছে ওখানেও 7 প্লাস, এটা তোমরা কম পাবা। এটার জন্য একটা রহস্যজনক ঘটনা আছে, সেটা মেনটেন করে এক্সট্রা প্লাসটা করতে হয়। এক্সট্রা প্লাসটা যারা করে তারাই একমাত্র টপ 1 যাইতে পারে, আর যারা করতে পারে না তাদের জয় বাংলা হয়ে যায়, যেটা আর কি আমাদের সাথে হইছে। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজকের ভিডিওতে আমি সব শেয়ার করব, সব রহস্য ফাঁস করব এবং তার পাশাপাশি আমরা যে গ্র্যান্ড মাস্টারে যাব তার আগের ম্যাচে কি ঘটনা ঘটছে এটা একটু তোমার সাথে শেয়ার করি। তো ফাইনালি গাইস আমাদের প্রথম ম্যাচ বুইয়া। তো বুইয়া হওয়ার পিছনে রহস্য ফুল ভিডিওতে দেখতে পারবে এবং তাছাড়া কিন্তু এই ম্যাচে এক্সট্রা অনেক ধরনের প্লাস দিছে, এটাও কিভাবে দিছে ফুল ভিডিওতে শেয়ার করব। এবং এই ম্যাচ প্লাস হওয়ার পরে আমাদের স্কোর হয়ে গেছে 6237। তার মানে গাইস এক ম্যাচে অনলি 63 প্লাস লাগে। ওয়েট গাইস, এক ম্যাচে 63 প্লাস, এটা কিভাবে সম্ভব? ক্ষমা হয়ে গেছে, আমাকে ভুল করে দেন, বাট এক ম্যাচে 63 প্লাস এটাও সম্ভব। কারণ ওই যে বলছিলাম না তোমাদের বর্তমানে নতুন একটা গাইনা এমন এমন সিস্টেম করে, তো ওই সিস্টেমের মধ্যে এক্সট্রা এক ম্যাচে কিল করে বুইয়া করার পাশাপাশি অনেক প্লাস করা যায়। তো কিভাবে করা যায় ওটা না হয় একটু পরে দেখাবো, বাট তার আগে তোমাদের হইতে হবে হকার। তো হকার হয়ে মাথায় কিং নিয়ে যাচ্ছিলাম সামনের দিকে এন্ড ওরে ভাই রে ভাই, এই কি মারি এগুলো আমি ভাই, যাকে মারি পুরা লাল লাল লাল। তো হকার হয়ে যাওয়ার পরে আমাদের তো প্লাস করতে হবে 63। তো 63 প্লাস আমরা এই ম্যাচে অলরেডি করেও ফেলছি। তোমরা কি এটা বিশ্বাস করতেছো? আমি জানি তোমরা বিশ্বাস করবা না, তো বিশ্বাস না করলেও আমি তোমাদের করণের ব্যবস্থা করছি। তো রেডি 1 2 3 বলে এই ম্যাচের প্লাস আমরা ভাই 63 প্লাস করছি আর এবং অলরেডি আমরা হিরোইক থেকে গ্র্যান্ড মাস্টার উঠে গেছি। বিষয়টা দেখে অবাক হওয়ারই কথা। তো নরমালি এটাই হয় প্রত্যেকটা সিজনের শুরুতে গাইনা নতুন নতুন কোনো কিছু সিস্টেম করে, তো ওই সিস্টেমটা আমরা বুঝতে পারি না বা বুঝতে পারলেও দেরি হয়ে যায়, বা দেরি হলেও এক স্কোয়াডের 4 জনে মিলে ওইভাবে প্লাস করা সম্ভব হয় না, যে কোনো একজনেরই প্লাস করাইতে হয়। তো যার কারণে কিন্তু আমরা সবার শুরুতে আর টপ 1 ডান করতে পারি না। এবং আজকে সব রহস্য ফাঁস করে দিব এবং গ্র্যান্ড মাস্টারে আমরা উঠছি, কিভাবে উঠছি, কেমনে গেছি, কত নম্বরে আসি এবং উঠছি কত নম্বরে, সব এই ভিডিওতে শেয়ার করবো। তো অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে আজকে ভিডিও দেখা শুরু করো। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। Ladies and gentlemen. আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম স্বাগতম স্বাগতম। আর এতদিন টানা ভিডিও দিতে পারি নাই, তার একটাই কারণ আমরা রেগুলার মানে আমি নিজে রেগুলার 12-13 ঘন্টা করে গেম খেলছি। তো যার কারণে কিন্তু অবস্থা অনেকটাই টাইট হয়ে গেছে, শরীরটাও অনেক অসুস্থ কিছু একটা কারণে। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ভিডিও যেহেতু দিতে হবে, তো অসুস্থ অবস্থায় তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। সাপোর্ট তোমরা ওইরকম দেখাও। এবং তাছাড়া আজকের ভিডিওতে তো অনেক রহস্য ফাঁস করবো, এক্সট্রা প্লাসের সিস্টেমও ফাঁস করবো, সব দেখাই দিব। তো অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে আজকে ভিডিও দেখা শুরু করো, বিকজ আজকে সেই লেভেলের মজা হবে।
যেহেতু আমাদের মাত্র লাগে 122 প্লাস এবং 2 ম্যাচও আমরা সেটা করে দেখাইছি। তো প্রথম ম্যাচ মোটা তো বলতে গেছিলাম, সরি মিস্টেক, নেক্সট্রা। তো ল্যান্ডিং করলাম সেই আকাশে লাইট জ্বলা একটা জিনিসের উপরে, ওইখানে নতুন ইভেন্ট যেখানে চলতেছে ওখানে ল্যান্ডিং করে আমরা এখান থেকে কিন্তু কিংটা কিনে নিলাম 400 টাকা দিয়ে। তো কিনে নেওয়ার পর একটা কিল করলাম, যে কিলের নাম পরে অলরেডি আমার দাঁত অলরেডি ভেঙে গেছে। তো এক্সট্রা প্লাসের রহস্য কিন্তু একটু পরে আমি শেয়ার করবো ভিডিও লাস্টের দিকে। বাট এই চাচাকে অলরেডি আমি হকার শট মেরে ডাউনলোড করে দিলাম এবং এই চাচিরা বদলা নিতে চলে আসছে এবং বলতে না বলতেই ভাই রে ভাই আমি কি খেলি ভাই। যদিও ভয় জবাব দিয়ে দিয়ে আমার গলাটা একদম ফেটে যাচ্ছে, কারণ আমার গলা অলরেডি ঠান্ডা লেগে উল্টাপাল্টা হয়ে আছে। তো যাই হোক সেটা বড় কথা নয়, কষ্ট পরাক্রান্ত মন নিয়ে আমরা 4 কিল করে গায়ে নিয়ে যাচ্ছিলাম আমাদের সেই ঐতিহাসিক ল্যান্ডিং পয়েন্ট টুর্নামেন্টের ইন্টেলেক্ট সেন্টারে। অ্যান্ড এখানে এসে দেখি একটা চাচা, এই চাচাকে আমি এখন রিভাইভ দিয়ে দিব, কারণ এত কষ্ট করে সে গেম ডাউনলোড করে খেলতে আসছে। যদিও সে একটু বটলা চাচা, তো যার কারণে আমি তাকে রিভাইভ দিয়ে দিলাম এবং ফাইনালি কিন্তু সে রিভাইভটা দিয়ে দিয়েছেন। রিভাইভ দেওয়ার পরবর্তীতে কিন্তু তাকে আমি কনফার্ম করে দিলাম অ্যান্ড তার টিমমেট কিন্তু অলরেডি ঘুরে ফিরে অনেক দিয়ে চলে যাচ্ছে। এবং এইখানে এসে আমি হালকা পাতলা লুটটুট করে কিন্তু জিপয় থেকে আমি আবার আরেকটা কিং কিনে নিলাম। এটা এমনি ফাও কিনছি, বাট এই কিংয়ে কিন্তু আসল প্লাসের রহস্য, যে এই কিং নিয়ে কিং থাকা অবস্থায় 5টা কিল করতে পারবে, তার এক্সট্রা 5 প্লাস হবে। বাট এমন না যে তুমি 6টা 7টা কিল করলো 6 7 এক্সট্রা দিবে, ওটা দিবে না। 5টা কিল করতে হবে 5 প্লাস দিবে। আর যদি কোনো এনিমি কিং নিয়ে থাকে, ওই এনিমিকে যদি তুমি মারতে পারো তাহলে তোমার 2 প্লাস পুরো টিম পাবে। আর এই কিং নিয়ে যদি 5 কিল তুমি করবা, এই প্লাসটা শুধুমাত্র একা তুমি পাবা। আর এই কিং কিন্তু সব জায়গায় থাকে না। মোটামুটি যদি একটা ম্যাপের ভিতরে 10টা বা 15টা জায়গায় ইভেন্টের লাইটটা থাকে, ওইখানে 4 থেকে 5টা জায়গায় কিং থাকবে। এবং এই কিংটা এনিমিও তো নিবে প্লাস করার জন্য, তোমার টিমমেটও নিবে প্লাস করার জন্য। তাহলে কে রেখে কে নিবে, এই চক্করে করতে করতেই আমাদের প্লাসের জয় বাংলা। ওই দিক দিয়ে যদি বললাম না, যদি 3 জনে মিলে একজনের প্লাস করায় তাহলে টপ 1 সম্ভব, আর সবাই যদি প্লাস করতে চায় তাহলে সম্ভব না। মানে গাইনা চাচাই গেমের জয় বাংলা করে দিতেছে। আবার যদি তোমরা বলো যে না সোলো খেললেও আবার অসম্ভব আছে, কারণ সোলো খেললে যে ট্রিটমেন্ট প্লাস টিমমেটে ডাউন করে যে প্লাস নিতে হয়, আকাশের এইভাবে প্লাস এটা তো আমরা পাবো না। মানে সোলোতে কম প্লাস, ডুয়োতেও রিস্ক, স্কোয়াডে আবার সবার প্লাস না হইলে হবে না। জিনিসটা এইভাবে করতে হইলে মানে সব স্কোয়াড বাদ দিয়ে আমার একা খেলতে হবে। যে দাদারে বলবো দাদা তোমার প্লাস করার দরকার নেই, আমার প্লাস করাও। তারপরে যে তাসিন ভাইকে বলবো তাসিন ভাই তোমার প্লাস করার দরকার নেই, আমার প্লাস করাও। এভাবে করতে করতে আর কি টপ 1 যেতে হয়। বর্তমানে যারা টপ 1 টপ 2 3তে আছে তারা এভাবে করেই আছে। তো যাই হোক গাইস, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মোটামুটি আমাদের 10টা কিল ডান কিং অবস্থায়। তার মানে গেছে আমরা এই ম্যাচের 5 প্লাস এক্সট্রা পেয়ে যাবো। বাট এখন পর্যন্ত কোনো কিং আমরা মারতে পারি নাই, যেহেতু এই ম্যাচটা একটু নর্মাল লবি দিয়ে দিছিল। মাঝে মাঝে তো স্কোয়াডে নর্মাল লবি হার্ড লবি সবই আসে, এটা তো স্বাভাবিক বিষয়, এর তো অস্বাভাবিকের কিছু না। তো সেটা বড় কথা নয়। তারপর আমাদের 13টা কিল ডান, আমি গাড়ি নিয়ে টুকটুক ঘুরতেছিলাম। আমাদের ট্রিটমেন্ট প্লাস নেওয়া ডান, মানে আমার টিমমেটকে আমি 3বার ডাউন করে আবার 3বার এইচপি ফুল করে দিছি। এইভাবে খেলতে হয়, এইটা হচ্ছে খেলার সিস্টেম। এটা কোনো খেলার সিস্টেম যদি হয়ে থাকে তাহলে গাইনারে আমি আর কি বলবো। এবং এমনকি এই কিং যে আমার টিমমেট হয়ে আছে, আমার টিমমেটকে যদি আমি গাড়িতে ফাটায় মেরে দিই তাহলে আমার পুরো টিম 2 করে প্লাস এক্সট্রা পাবে। এখন জয়ে কয়বার পারবো, আমাদের পুরো স্কোয়াড মিলে কিং নিয়ে আসবো, তারপরে আমরা ওই গাড়িটা ফাটাই দিব। যে কোনো একজন আমাদের টিমমেট ফাটাইতে হবে। ওই যে ভেহিকেল এক্সপ্রেশনে যে টিমমেটকে মারলে কিল কাউন্ট হয় না, বাট লেখা উঠে যে কিল উঠছে, ওরকম করে মারতে পারলে পুরো টিম 2 করে প্লাস পাবে। যদি টিমমেটের 3 জনের কাছে কিং থাকে, 3 জনকে যদি আমি একা মেরে দিই 6 প্লাস এক্সট্রা করে পুরো টিম পাবে আমাদের। এবং এই যে জোনের বাইরে এভাবে টিমমেটকে লাস্টে মেরে আমরা রিভিউ দিলাম। তো মোটামুটি আমাদের এই ম্যাচের রিভিউ প্লাস কমপ্লিট। তোমাদের ভিডিও এখন লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বর্তমানে র্যাঙ্কের সিচুয়েশন অনেক খারাপ, তো যার কারণে কিন্তু গাইস সেরকম ভাবে একদম গুছিয়ে ভিডিওটা আমি বানাতে পারছি না, অসুস্থ। আমি তোমাদের বললাম ইনশাল্লাহ নেক্সটে ভালো করে আমি তোমাদের হাইলাইট যে ভিডিওটা দিব, ওখানে আমি অনেক রহস্য শেয়ার করবো। তো তার পরবর্তীতে আমাদের ম্যাচে কিন্তু 14টা কিল অলরেডি ডান। তো 14টা কিল ডান করতে করতে আমাদের রিভাইভের প্লাসও কিন্তু কমপ্লিট। টিমমেটকে অলরেডি 3বার জোনের বাইরে যায় পাঠায় মাইরা তাদের রিভাইভ দিয়ে পরে জোনে আসলাম। এবং এখন কিন্তু আর মাত্র 2টা প্লেয়ার বেঁচে ছিল। তো 2টা প্লেয়ার আমি মারবো ভাব, বাট এদের উপরে তো এম যাচ্ছে না। কিরে ভাই, ভাই রে ভাই, ডিফল্টে এম কাজ করতেছে না এদের উপরে। তো বলতে না বলতে তাসিন ভাই রাশ করেছে আমাদের ফ্লিকার ভাই, মানে ফ্লিকার ভাই তাসিন ভাই রাইডি খেলতেছিল, সাথে কিন্তু মাহফুজ ভাইও খেলতেছিল। মাহফুজ ভাই আবার ওবাইদুল চাচা রাইডিও খেলতেছিল, প্রান্ত দাদার মাহফুজ মিলে। আর ওদিকে কিন্তু ফ্লিকার ভাই সাথে আরো রাব্বি ভাই আরো কয়জন মিলে আর কি ওই তাসিন ভাই যে আইডিটা আছে সেই আইডিটা খেলতেছিল। বাট দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই যে লাস্টের প্লেয়ার এর ফুল ড্যামেজ একটাকে, এন্ড তারপর একটাকে ভাই কিল কি একটা পাবো না। আরে ভাই রে ভাই, আব্দুল চাচা আইডিতে ছিল মাহফুজ ভাইয়া। মাহফুজ ভাই কিন্তু আমাদের অলরেডি 2টা কিল এখানে মেরে দিলাম। মেরে দেওয়ার পরে এই ম্যাচে আমাদের কিন্তু প্লাস দেয় কত জানো, দেখো আমাদের 59 প্লাস দেয়। এবং কিং এর জন্য 5 প্লাস, বলছিলাম না 5টা কিল করছি কিং হয়ে 5 প্লাস পাবো। বাট এই ম্যাচে আমি টিমমেটকেও কিং করে মারি নাই বা ইনিমিকেও কিং করে মারি নাই, এর জন্য গেছে এক্সট্রা যে প্লাসটা আমরা পাই নাই। আর এই যে টিমমেটকে মেরেও যে প্লাস পাওয়া যায়, এটা আমরা শুরুর 24 ঘন্টা জানতামই না। মানে আমাদের 100 ম্যাচ পার করার পরে তারপর আমরা জানতে পারি যে টিমমেটকে মেরে প্লাস করা যায়। তো কি আর বলবো, তো এই ম্যাচে আমাদের 63 প্লাস থাকে। তো 63 প্লাস আমরা করছি, বাট কিভাবে করছি ওটা আমরা এই ম্যাচে দেখাবো। ভাইরে ভাই আজব একটি অ্যাপ, দেখুন এই অ্যাপ থেকে আমি 3000 টাকা ইনকাম
তো তার পরবর্তীতে আমরা কিন্তু চলে আসলাম দ্বিতীয় ম্যাচ পগরিটরি। তো পগরিটরি ম্যাচে আমরা কিন্তু ল্যান্ডিং করে লাম্বার মিল থেকে আগে কিংটা কিনে নিয়েছি, কারণ লাম্বার মিলে অনেক সময় কিং থাকে আবার অনেক সময় থাকেও না। তো কিং নিয়ে অলরেডি আমি যাচ্ছি সেন্ট্রালের দিকে, এবং সেন্ট্রালেও কিন্তু এই যে এখানেও কিন্তু একটা ছিল ফায়ার ব্রিগেডও কিন্তু ইভেন্টটা ছিল। তো এখন আমরা সেন্ট্রালে যাচ্ছি, এই জন্য এখানে একটা ইনিমি আছে, ইনিমিকে আমরা এখন মারবো। তো এই উদ্দেশ্য নিয়ে আমরা যাচ্ছিলাম, এবং যেতে যেতে পথে 40টা ইনিমি অ্যালাইভ নিয়ে এই ম্যাচ পরে গ্র্যান্ড মাস্টার হবে এমন উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। এবং ঠিক এই অবস্থায় যখনই আমরা এখানে আসি ইনিমির একটা সাউন্ড পেলাম, এবং ভাই ভাই আমার কিং 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 ভাই ভাই বাঁচাও বাঁচাও বাঁচাও, একবার মরে গেলে এই কিং শেষ। তো এই কিং আবার খুঁজতে আমার কই থেকে কই যেতে হবে, পুরো গেমের জয় বাংলা। তো তার পরবর্তীতে দাদা মিলে কোনো মতে, সরি দাদা বলতেছি, মাহফুজ ভাইয়া কোনো মতে আমাদের এখানে বাঁচাই দিল। তো বাঁচাই দেওয়ার পরে অলরেডি কিন্তু এখানে আমি হালকা ড্যামেজ টুকটাক দিয়ে দিলাম, আর আমাদের কিন্তু কিং হয়ে বেঁচে যাওয়া অলরেডি হয়ে গেছে। বাট এই তো ভাই কিলটা করতে পার, ভাই করতে চাইও করতে পারলাম না। ইতনা দুঃখ হাম কাহা রাখেগা বড়, এই উদ্দেশ্য নিয়ে আমরা যাচ্ছিলাম জিপ লাইন ধরে ধরে ব্রাজিলিয়ার দিকে। তো যেতে যেতে পথে ঠিক এই অবস্থায় দেখি এই নিমি নিমি নিমি, এই এটা কি কিং নাকি? এ ভাই কিং 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 খান এন্ড বলতে না বলতেই ফাইনালি কিন্তু আমরা একটা কিংকে মেরে দিলাম। তো এই কিংকে মেরে দেওয়ার কারণে কিন্তু আমরা পুরা ফুল টিম জোন পুষার সহ কিল না করলেও 2 করে প্লাস এক্সট্রা পাবো। এটা হচ্ছে যে কিং বোনাস, যেটা কি করতে আমরা 2 প্লাস এক্সট্রা পাবো। আর কিং যেহেতু আমরা হয়ে আছি, আমাদের আরো 5টা কিল করতে হবে, তারপরেই আমরা এই কিং এর 5 প্লাসটা পাবো। এই হচ্ছে গাইনার প্লাসের সিস্টেম, এই হচ্ছে গাইনার জয় বাংলা সিস্টেম। তো তার পরবর্তীতে কিন্তু নদীর ওপার থেকে আমাকে মারার চেষ্টা করতেছিল, টুকটাক আমি ড্যামেজ দিলাম, বাট এদিকে কিন্তু যায় মাহফুজ ভাইটাকে ডাউন করে দেয়। তো ডাউন করার পর আর কি আমাদের কিন্তু কিল করতে হবে, মোটামুটি আমাদের এখান থেকে লুট হালকা পাতলা হয়ে যায়। তো লুট হওয়ার পরে অলরেডি এখনো 32 এনিমি স্টিল অ্যালাইভ আছে, প্যারানাই চিল, রিভাইভ পাবে বাড়বে। বাট এই আমার সামনে কয়টা, 2টা না 3টা, এটা কি আসতেছে? হ্যালো এই অবস্থাটাই, বাঁচাও আবার কিং আবার যাবে। এ মাহফুজ ভাই মাহফুজ ভাই মাহফুজ ভাই মাহফুজ ভাই, ফ্লিকার ভাই অলরেডি কিন্তু তারা আবার চলে আসছে আমাকে বাঁচানোর জন্য, এন্ড ফ্লিকার ভাইও সবাই দুজনে কিন্তু এখন জিপ লাইন মেরে চলে আসবে আমাকে বাঁচানোর জন্য। বাট 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 এ গ্রেনেড গেছে ভাই আমার কিং এর জয় বাংলা। বাট কোনো মতে বাদ গিয়া বড় একটা ওয়াল পাইছি, একটা ওয়াল লাগাইতে হবে। বাট ওয়ালটা যে পরে হয়েছে আমি খেয়াল করে, কি রে এ ভাই ওপি ইন দ্য চ্যাট তাসিন ভাই মানে ফ্লিকার ভাইয়া, আই এম বহুত খুশ। এবং ফাইনালি কিন্তু আমাদের এইখানে একটা কিল ডান, এবং একটা কিল ডান করার পরে সামনে একটা প্লেয়ার ছিল যেটাকে আমি মারার চেষ্টা করি, বাট ফ্লিকার ভাইটাকে মেরে দেন। মেরে দেওয়ার পরবর্তীতে আমাদের মাত্র 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 কিল কয়টা ছিল এটা আমরা ভুলে গেছি। কিল ছিল আমাদের একটা, মানে কিং এর 1 প্লাস আমাদের ডান। আর এই ম্যাচ অলরেডি আমরা 2বার ডাউন হয়েছি। যদি কনফার্ম হয়ে যেতাম তাহলে এখন আবার আমাদের কিং খুঁজতে যাওয়া লাগতো কোন কোন জায়গায়, তার কোনো ঠিক ঠিকানা নাই। ম্যাপের কিন্তু অনেক দূরে দূরে কিং থাকে, এটা কিন্তু তোমরা জানো। এবং বলতে না বলতেই আমাদের কিন্তু একটা কিল ডান। এই উদ্দেশ্যে নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছিলাম বক্স লুট করার উদ্দেশ্যে। ঠিক এই টাইমে দেখি ফায়ার ব্রিগেডের একটা প্লেয়ার, তো ওই প্লেয়ারকে এখন আমরা দিব খেলোয়াড় শট। এবং বলতে না বলতেই ফাইনালি ফুল স্কোয়াডটা তো ওয়াইপ দিতে হবে। এই তো আগুন লাগাই দিব এনিমির পিছে, তো আগুন লেগে গেল এবং অলরেডি 53 এবং ফাইনালি ফুল স্কোয়াড ওয়াইপ আউট। তো আজকের ভিডিওর ভয়েসটা একটু উল্টাপাল্টা লাগতে পারে, একটু ক্ষমাশীল দৃষ্টিতে দেখে নিও। এবং অলরেডি কিন্তু আমাদের এই ম্যাচে 2টা কিল ডান কিং নিয়ে, এবং তারপর আস্তে আস্তে আমরা ব্রাজিলেতে চলে আসি। যেহেতু আমাদের সাথে কোনো এনিমির দেখা হয় না, তো যার কারণে আমরা ভিডিওটা একটু কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পরে লেফটে ড্রপ ম্যাক্স করতেছিল, এবং কিলটা কিন্তু আমরা এখানে মেরে দিই। ভাই এত বড় চেষ্টা করে কোনো লাভ হইলো না, কিল মারলে কিন্তু প্লাস হবে না। এইদিকে আবার একটা জিনিস আছে, কিং হয়ে তোমার কিল ডাউন করে কিল করতে হবে, এনিমির কিল মারা দিলে হবে না। এমনি কিল তুমি ড্যামেজ কম দিয়ে চুরি করো, ওটা বিষয় না। বিষয় হচ্ছে এভাবে হকার শটও মারতে হবে মাঝে মাঝে। এবং হকার শট মেরে দেওয়ার পরে লেফটে কিন্তু আরেকটাকে আমি হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম, বাট কোনো লাভ হলো না। তো রাইটের প্লেয়ার তো ডাউন হয়ে আছে, এখন লেফটের গুলোকে আমি মারতে যাবো। আর তোমাদের ভিডিও এখন লাইক করো নাই, অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও ভাই রে ভাই। হকার ইন দ্য চ্যাট। এবং এই যে ফ্লিকার ব্যাগে কিন্তু থেরাপি দিচ্ছে, ইনিমি থেরাপি দিচ্ছে, ও না সরি দাদা থেরাপি দিচ্ছে। তো দাদা থেরাপি কিন্তু অলরেডি দিয়ে দিছে, থেরাপি বলতে ইনিমি থেরাপি দিয়ে দিচ্ছে। এখন তাকে আকাশ থেকে ডাউনলোড করতে হবে, এবং তারপরে লাস্টে দিয়ে কিন্তু তাকে ডাউন থেরাপিও দেওয়া হবে। মানে একটা ম্যাচে তাকে 6 বার করে ডাউন করা হচ্ছে অলরেডি। এদিকে তো আমরা টুকটাক হালকা পাতলা ব্যাকআপ, এমনি স্কোয়াড তো একসাথে খেলতেছে, ব্যাকআপ তো ওরকম ভাবে করতেছি না, বাট ব্যাকআপ কিন্তু মেনলি যে জোন পুষার থাকে। তাছাড়া যেটা তোমাদের বললাম, যদি টপ 1 করতে হয় তাহলে 3টা আইডি মিলে আমার প্লাস করাইতে হবে। মানে যে ওবাইদুল কাকু তাসিন ভাই, এই 2 আইডি মিলে আমার প্লাস করাইতে হবে। আমার প্লাস বলতে আমার পিছে পিছে থাকতে হবে, আমি মরে গেলে রিভাইভ করতে হবে, এবং তাদের মরে মরে আমাদের রিভাইভ করতে হবে। অলসো ট্রিটমেন্ট প্লাস আমাকে আগে আগে দিয়ে দিতে হবে, ইনিমিকে ব্যাকআপ দিয়ে দিয়ে কিল করাইতে হবে, এরকম সিস্টেম আর কি পুরা। যে বাকি একজনই হচ্ছে লেজেন্ড, ওই একজন লেজেন্ড না, তারও আমি লেজেন্ড বলবো না, কারণ এভাবে কি কোনো খেলা হয়? স্কোয়াড কেন, স্কোয়াড তো 3 জনেরই খেলতে হবে। আগে যেমন আমরা গ্র্যান্ড মাস্টার টপ 1 যখন ডান করছি, তোমরা তো জানোই আমরা তো কত সিজন যাবত গ্র্যান্ড মাস্টার পুশ করি, ওটার তো হিসাব আমরা এখন পর্যন্ত করেই শেষ করতে পারবো না। এবং যখন আমরা গ্র্যান্ড মাস্টার টপ 1 ডান করছি, আমাদের স্কোয়াড থেকে কিন্তু এমন হয়েছে একজন টপ 1, একজন টপ 2, একজন টপ 3, এটা কিন্তু একটা সুন্দর থাকছে। বাট বর্তমানে কি হয়, যদি তোমার স্কোয়াডের একজন টপ 1 থাকে, আরেকজন থাকবে
2 3 4 500 পিছে বর্তমানে যে টপ ওয়ানে আছে তার স্কোয়াড মেটের হিসাব করে দেখতে পারবা, তার থেকে স্কোর 500 1000 অলরেডি 2000 মতো পিছে চলে গেছে। এই হচ্ছে বর্তমানে সিস্টেম, একসাথে খেলতেছে, কিলও করতেছে, বুইও করতেছে, বাট ওই যে কিং এর যে বোনাসগুলা এগুলা অনেক কাহিনী আছে। তো যার কারণে কিন্তু পুশের এই অবস্থা বর্তমানে, গেমেরও বর্তমানে এর কারণে টুকটাক জয় বাংলা অবস্থা। বাট অফিসিয়াল টুর্নামেন্ট আসতেছে 60 লাখ টাকার, এটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড দিব। ফেস্টিভ্যাল নিয়ে অনেক কাহিনী চলতেছে আমি জানি, বাট সব কিছু আমি তোমাদের জানাবো। যেহেতু হুট করে এই কাহিনীটা হয়ে গেল, আমরা ওরকম ভাবে প্রস্তুত না, বাট আমরা চেষ্টা করব যদি এখানে পার্টিসিপেট করা যায়, আমরা আমাদের টিম আমরা রেডি করার চেষ্টা করতেছি। বাট যেহেতু আমি ফেস্টিভ্যাল করিনি, এটা নিয়ে একটা ইস্যু হইতে পারে, ইস্যু হইতে পারে বলতে হবেই, বাট তবুও টিম যদি আমাদের থাকে, আমরা যদি না খেলি তবুও তো একটা বিষয় আছে না, বুঝো না এই বিষয়টা? তো এটা নিয়ে আমরা এখন ডিসকাশন করতেছি এবং বাকিটা যা হয় দেখা যাবে। এবং সেটা বড় কথা নয়, বড় কথা অলরেডি হকার হয়ে 9-9টা কিল আমাদের ডান, এবং তারপরে আবারও হকার ভাই। আজকের ভিডিওতে আমরা গেম খেলতেছি, তার পাশাপাশি প্লাসের সিস্টেম বলতেছি, কত কাহিনী বলতেছি, এবং একটু পরে তোমরা দেখতে পারবা যে আসলে আমরা গ্র্যান্ড মাস্টার কত নাম্বার ডান করি। এবং বর্তমানে কিন্তু আমাদের আইডি রিজনে শো করছে, মেবি 4 না 5 নাম্বারে আসি, এবং আইডি কিন্তু ব্ল্যাক লিস্ট করে রাখছিল, যার কারণে কিন্তু আমরা 2-3 দিন মোটামুটি অনেক কষ্টেই ছিলাম। আইডি 2 ঘন্টা 2.5 ঘন্টা করে অফলাইনেও ছিল, এবং আমার অবস্থা অনেকটাই টাইট। এতক্ষণ করে গেম খেলতে গেলে তো বুঝতে পারতেছো, টুর্নামেন্ট খেলি টানা 5-6 ঘন্টা ওটা মানা যায়, বাট গেম র্যাঙ্কে টানা 12 ঘন্টা 13 ঘন্টা বোরিং হয়ে খেলা, যাই হোক সেটা বড় কথা নয়। রাতে না ঘুমিয়ে নির্ঘুম রাত কেটে সুন্দরী চাচিকে আমি মারতে যাচ্ছিলাম, বাট মেয়েদের গায়ে যদিও আমি হাত তুলতে চাচ্ছি না, বাট এই চাচিটা বেয়াদব, এই চাচিকে আমরা মেরে দিলাম। তো মেরে দেওয়ার পরবর্তীতে আমাদের 11টা কিল অলরেডি ডান ডানা ডান ডান। এখনো কিন্তু 11টা এনিমি স্টিল, 11টা না 8টা, মানে 4টা এনিমি স্টিল অ্যালাইভ আছে আমাদের অপোনেন্টে। তো এই 4টাকে থেকে আমরা কয়টা কিল পাই এটা হচ্ছে দেখার বিষয়। তোমরা যারা ভিডিওটা কোনো লাইক করো নাই, লাইক করে দিও। চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কিন্তু সম্পূর্ণ তোমাদের উপরে ভাই, সম্পূর্ণ ক্রেডিট তোমাদের উপরে। তোমরা স্পোর্টসে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছ রিসেন্ট কিছুদিন যাবত, এবং কার জন্য সাপোর্ট দিচ্ছ, কে এগুলাতে ঘুরে নিয়ে আসলো, কে পুরা র্যাঙ্ক পুশ বাদ দিয়ে এই টুর্নামেন্ট খেলে খেলে র্যাঙ্ক পুশের হিসাব সম্পূর্ণ বাদ দিয়ে টুর্নামেন্টে প্রত্যেকটা ইউটিউবারকে ধরে নিয়ে এসে যাই হোক গাইস, কিছু একটা করা হয়েছে যেটার জন্য আমি চাইছিলাম, ওই দিক দিয়ে আমি অন্তত সার্থক আমি বলবো। অবশ্যই আমি চাইছি তোমাদের জন্য অনেক বড় একটা টুর্নামেন্ট হোক, গেম আনবেন হোক, স্পোর্টস যে কি জিনিস এটা তোমরা বুঝো, এবং আস্তে আস্তে তোমরা বুঝতে পারবা খুব সুন। অলরেডি তো খেলা হয়ে গেছে, শুরু হয়ে গেছে, অনেক ওল্ড টিম কিন্তু অলরেডি ব্যাক করে ফেলতেছে। তো ক্রেডিট নেওয়ার জন্য বললাম না, বাট আমার যেটা ইচ্ছা ছিল, আমার যেটা টার্গেট ছিল, যখন পুরা বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটি স্পোর্টস কমিউনিটি ঘুমায়া ছিল, ওগুলাতে পুরা লাড়াচাড়া দিয়া অডিয়েন্সকে যেটা জাগ্রত করার দায়িত্ব ওটা আমি নিয়েছিলাম, এবং আমার মোটামুটি ডান। এবং তোমরা এখন পজিটিভভাবে সাপোর্ট করবা স্পোর্টসে, অবশ্যই তোমরা অংশগ্রহণ করার চেষ্টা করবা, তোমরা টিম রেডি করে ফেলো। এবং আমরা যে গ্র্যান্ড মাস্টার ডান করছি 63+ পাইছি, এটা কি দেখছো? একটা হাততালি হবে না? এবং এই ম্যাচে দেখো আমরা 9+ পাইছি এক্সট্রা, মানে 2টা কিং মারার কারণে 4+ এক্সট্রা, আর কিং হয়ে কিল করার জন্য 5+ এক্সট্রা। এই হচ্ছে বর্তমানের অবস্থা। তো যাই হোক গাইস, স্পোর্টসের যে কাহিনী, যে বড় টুর্নামেন্ট আসতেছে, এটা ডিটেলস আমাদের টিমে কি আছে, কেমনি কি, সব আমি তোমাদের সাথে শেয়ার করবো সুন। রেডি থাকো বড়, উই আর হিয়ার, আস্তে আস্তে সবই হবে। এবং বর্তমানে কিন্তু আমরা গ্র্যান্ড মাস্টারে, বর্তমানে তো আমরা টপ 4-এ না 5-এ আছি, বাট আমরা কিন্তু গ্র্যান্ড মাস্টার ডান করছি টপ 13-এ। তো এটা কেন করছি তো বুঝতে পারতেছো, আমাদের স্কোয়াডে কিন্তু অলরেডি 3 জনের প্লাস করা লাগতেছে। তো যার কারণে টুকটাক তাসিন ভাই স্যাক্রিফাইস করছে, বাট ওবাইদুল কাকুরও তো প্লাস লাগছে, আমাদেরও লাগছে। এবং তাছাড়া গাইনালা চাচা আমাদের 2টা ম্যাচে ম্যাচ স্টার্ট করে বের করে দিয়েছে লবিতে আটকায়া। তো এই 2টা ম্যাচে আমাদের কি বলবো, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমাদের ওই 2 ম্যাচে প্লাসের অবস্থা অনেকটাই টাইট হয়ে যায়। প্লাসের অবস্থা বলতে আমরা আলাদা খেলতে গেছিলাম, 1-2টা ম্যাচ অফ থাকা লাগছে, তো যার কারণে কিন্তু এরকম পিছিয়ে গেছি। এবং যদি তোমরা এখন বর্তমানে দেখো, আমাদের আইডি কিন্তু গতকালকেও ব্ল্যাক লিস্ট ছিল, এবং ব্ল্যাক লিস্ট থাকা অবস্থায় আমাদের স্কোর ছিল 10,900, কাবু ভাইয়ের স্কোর কিন্তু 11,000, মানে 100 বেশি। মানে আমরা টপ 3-তে ছিলাম মোটামুটি, এবং টপ 3-তে থাকার পরেও রিজনে কিন্তু আমাদের শো করে নাই। বাট আজকে কিন্তু গাইনার চাচা আমাদের আইডি ঠিক করে দিয়েছে, বাট বর্তমানে আমরা টপ 5-এ আছি। আবার 9 তারিখ থেকে আমাদের টুর্নামেন্টের প্রস্তুতি সবকিছু রেডি করতে হবে। তো যার কারণে আমরা চাচ্ছি যে কিছুদিন পুশ করি, তোমাদের হালকা পাতলা খুশি করার চেষ্টা করি। তাছাড়া তার পরবর্তীতে পুশ আস্তে আস্তে অফ হয়ে যাবে, তোমরা কিছু মনে করো না। ইনশাল্লাহ আমরা নেক্সটে একদিন, মানে একটা সিজন ফুল ভালো করে পুশ করার চেষ্টা করবো। বাট আপাতত যেহেতু বড় টুর্নামেন্ট আসছে, টুর্নামেন্টের দিকে তোমরা ফোকাস করো, আমরাও করবো। অবশ্যই বেশি বেশি সাপোর্ট করো, যে কোনো টিমকে যে টিমকে তোমরা পছন্দ করো অবশ্যই সাপোর্ট করবা, এবং যারা ভালো খেলে তাদেরকে সাপোর্ট করবা। আর একটা কথা মনে রাখতে হবে, কাউকে হেড দেওয়া যাবে না। তোমরা রিসেন্টলি টুর্নামেন্টের লাইভে অনেক দিয়ে হেড দাও, এই হেড দেওয়াটা বন্ধ করো, কারণ অন্যান্য যে ফ্রি ফায়ার কমিউনিটি বাদেও যে অন্যান্য গেমের কমিউনিটি আছে, তাদের মধ্যে কিন্তু আমাদের
একটা নেগেটিভ জিনিস চলে আসবে যে এই কমিউনিটির পোলাপান ভালো না, গালাগালি করে, এই না সেই না, একজনকে দেখতে পারে না, মানে একই কমিউনিটির দুইজনকে দেখতে পারে না, এ আরে হেড করে, এ আরে হেড করে, এই সব করো না। যাই হোক গাইস, সেটা বড় কথা নয়। ফাইনালি কিন্তু আমরা বর্তমানে টপ 5-এ আছি। এটাই ছিল আজকে ভিডিও সারমর্ম, সারমর্ম সবই বললাম। মোটামুটি অনেক যুদ্ধ করে, অনেক পরিশ্রম করে খেলা লাগতেছে, তো যার কারণে কিন্তু ভিডিও অনেকদিন পরে দিছি, অসুস্থ, এটাও বললাম। তো এই ভিডিওতে কিন্তু 40,000 লাইকের টার্গেট মিনিমাম, অবশ্যই কমপ্লিট করে দিবা। আর যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু গ্র্যান্ড মাস্টার যে আমরা উঠলাম, কিভাবে উঠলাম, কেমনে কি হাইলাইট, সব আমি তোমাদের